নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। এবং আলটিমেটামটা কারা দিল? সরকারের খুব কাছের মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি সেই এনসিপিরই ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি শাহবাগে এই আলটিমেটাম দেয়া হয়েছে। তার মানে কি মধ্যরাতের পরে এই ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে চলেছে, যখন আমরা জানি যে যমুনা সহ বিভিন্ন সেন্সিটিভ জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ, তখন কি যমুনা ঘেরাও করতে গেলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম নেবে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? চলুন কি হলো আজকে একটু আগে সেটা একটু জেনে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবে। বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে এই দাবিও জানানো হচ্ছে। প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারা বলছে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্র শক্তি। ছাত্রশক্তি কারা আমরা তো জানি। শাহবাগে এই দাবি জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান তিনি বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনূসকে। আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন, না হলে রাতে আপনার বাসায় গিয়ে এই কণ্ঠ শোনানো হবে। রীতিমতো হুঙ্কার দিয়েছেন, আলটিমেটাম দিচ্ছেন, ভয়ঙ্কর কথা বলছেন। কি করা হয়েছে আজকে একটু দেখে নিন। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও ওখানে দাহ করা হয়েছে, সেই ছবিটাও একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হাদির ওপরে হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেছেন, এনসিপি নেত্রী জান্নাতারা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হচ্ছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এই আইনশৃঙ্খলা অবনতির কারণেই হয়েছে। এই সব কিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ছাত্রশক্তির এই নেতা বলেন, আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। একজন মানুষ যার সঙ্গে সেন্স নেই, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই। তার কি বোধহয় জানা নেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কৃষি উপদেষ্টা সহ তিনি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে। সুতরাং ওইটা আলু পেঁয়াজের দামের কথা বলাটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না। এই তথ্যে বোধহয় একটু গড়মিল আছে, কারণ তিনি কৃষি উপদেষ্টার দায়িত্ব যখন পালন করছেন তখন ওটাও তার কনসার্ন। ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনি তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছি, আজকেও সেভাবে যমুনা ঘেরাও করব। সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। অর্থাৎ এর আগে মে মাসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ব্যাপার ছিল, তখন যমুনার সামনে এনসিপির সমাবেশ দেখেছি। সেই সমাবেশ নিয়ে নানা ধরনের বিতর্কও হয়েছে। সেখানে শীতল পানির বৃষ্টির ব্যাপার আমরা দেখেছি। এক ধরনের সেই সমাবেশকে যমুনা আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু এবার যমুনা বোধহয় আমন্ত্রণ জানাতে পারবে না, কিংবা এই অবস্থানের পক্ষে থাকতে পারবে না। সিদ্ধান্ত বল এখন প্রধান উপদেষ্টার কোর্টে। তিনি কি করবেন? তিনি কি এই আলটিমেটাম মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন, নাকি একেবারেই তিনি পদত্যাগ করবেন? দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে কি দায়িত্ব দেবেন তিনি? এই প্রশ্নটা উঠছে যখন আলটিমেটামটা দেয়া হলো যে বেশি সময় নয়, কিন্তু আজকে রাতের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে যমুনার সামনে রাতেই তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে এই হুঙ্কার শোনাতে চান। যদিও এই সমাবেশে পুলিশের কোনো বাধা দেওয়ার ঘটনা আমরা শুনিনি, গণমাধ্যমে সেরকম কোনো খবর আসেনি। যমুনায় যেতে চাইলে সেখানে কি পুলিশ বাধা দেবে, নাকি যমুনাতে তাদেরকে যেতে দেয়া হবে? অনেক প্রশ্ন। সামনে সমাধান কোনটা? কোন পথে এগোচ্ছে দেশ? আর এই যে সংকট তৈরি হচ্ছে, একটা অস্থিরতার দিকে যাচ্ছে,
এই অস্থিরতার ফলে এতে কি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে? বিএনপির ব্যাপারে বলা হচ্ছে তারেক রহমানের না ফেরার নানা ধরনের পরিবেশ তৈরি করার জন্য নানা কিছু করা হচ্ছে। সেরকম পরিবেশের দিকে কি যাচ্ছে? আদতে ঘটনা কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? অনেক ছোটবেলার একটা গান আমার মনে পড়তেছে, ই চিক দানা বি চিক দানা দানার উপর দানা, ই চিক দানা বি চিক দানা দানার উপর দানা। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বইলা যায়েন। ইনকিলাব মঞ্চের ছেঁড়া হাদি, যে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মাওয়া ছিঁড়ে ফেলতে বলেছিল, যে কিনা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে সবসময় দৌড়ের উপর রাখার চেষ্টা করেছে, যে সব সময় উগ্র ভাষায় কথা বলতো, অশ্লীল ভাষায় কথা বলতো। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল উগ্র ভাষার প্রবর্তক শরীফ উসমান হাদি, তাকে তার সহচররা গুলিবিদ্ধ করেছিল। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার, এরপর এভারকেয়ার থেকে রাষ্ট্রের টাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, উচ্চ চিকিৎসা। কিন্তু সৃষ্টিকর্তার ডাকে হাদি পরপারে চলে গেছে। ভাবতে পারতেছেন জুলাই জঙ্গিদের পরিণতি কি হতে পারে ভবিষ্যতে? এই জুলাই জঙ্গিরা যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মব করেছে, সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু প্রেমী যারাই বাংলাদেশে ছিল প্রত্যেককেই মব করেছে। এই মব জিনিসটাকে তারা স্বীকৃতি দিয়েছে, এই মব জিনিসটাকে তারা সমর্থন করেছে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মববাজ, এই উগ্রবাদী, জঙ্গি, এই চরমপন্থী যেই টাইপের লোকগুলা হাদির মতো, এদেরকে সব সময় কাছে টেনেছে, পাশে রেখেছে, সব ধরনের সুযোগ সহায়তা দিয়েছে। এবং বাংলাদেশের নির্লজ্জ প্রশাসন, উলঙ্গ প্রশাসন হাদির মতো অসংখ্য বাচ্চাকে গত 15 মাসে জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ হাদির পর নেক্সট লক্ষ্যবস্তু, সে নিজেই তাকে সেটা দাবি করে নিয়েছে যে তাকে হত্যা করা হতে পারে। হাদি একটা উদাহরণ আপনাদের জন্য। অনেকে আমাকে বলবেন, একজন মানুষ মরে গেছে, আপনার মধ্যে ন্যূনতম মানবতা বোধ থাকলে আপনি এভাবে ট্রল করতে পারতেন না, এভাবে গান গাইতে পারতেন না। সুশীলতার মাইরে ... বুঝেন না কি বলছি? সুশীলতার ধারধারি না। যেই উগ্রবাদী জঙ্গি চরমপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, যেই উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গিরা 80 বছর বয়সী বৃদ্ধা একজন নারী নেত্রীর অন্তর্বাস নিয়ে উদযাপন করেছে, যেই চরমপন্থী উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশের সকল কিছুকে ধ্বংস করে ফেলেছে, প্রত্যেকটা সেক্টর, বাংলাদেশের প্রত্যেকটা অর্গানকে বিপর্যস্ত করে ফেলেছে, সেই জঙ্গিদের মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, উৎসব করছে, মিষ্টি বিতরণ করতেছে। বিলিভ না হইলে তার যে মৃত্যুর স্ট্যাটাসগুলো হয়েছে, তার মৃত্যুতে যে গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে, প্রত্যেকটা গণমাধ্যমের সংবাদের কমেন্ট বক্সে আপনারা গিয়ে ঢুকে দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন এই জঙ্গি, উগ্রবাদী, অশ্লীল, অশ্রাব্য ভাষার যে প্রবর্তক এই শরীফ উসমান হাদির মৃত্যুতে তারা খুশি হয়েছে। কারণ বাংলাদেশ কিছুটা হলেও পাপ মোচন করেছে, কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে। আজকে এই সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাজনীতি রাজার নীতি, রাজনীতি করতে হলে ন্যূনতম ভদ্রতা, মার্জিত আচরণ, বিনয়ী হতে হয়। কিন্তু এই হাদির মতো উগ্রপন্থী, চরমপন্থী ছেলেটার মধ্যে কোনো প্রকার ভদ্রতা, মার্জিত আচরণ আমরা দেখি নাই। মুক্ত মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণের সামনে সে যখন মাওয়া ছিঁড়ে ফেলার কথা বলে, তখন তার প্রতি ন্যূনতম মানবিকতা কাজ করে না। বিকজ সুশীলতার মায়েরে এটা বুঝেন নাই? আমি সুশীলতার ধারধারি না। হাদির মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, কারণ এরকম উগ্রপন্থী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসীরা যারা কিনা প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায়, যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ইউক্রেন বানাতে চায়, তাদের জন্য আমার এত অন্তর থেকে ভালোবাসা কাজ করে না ভাই। আমি সবার মতো না। আপনারা আমাকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন আমার মধ্যে কোনো সুশীলতা নাই। আমি যা বলি সরাসরি বলি, আড়াল থেকে আমি কোনো কথা বলতে পছন্দ করি না। হাদির মৃত্যুতে আমি খুশি হয়েছি, বাংলাদেশ খুশি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক একটু হলেও মোচন হয়েছে। এবং আরো যে জঙ্গিগুলো আছে এদের এরকম নির্মম পরিণতি হবে। আমি খুব করে চেয়েছিলাম হাদি বেঁচে থাকুক, হাদি বেঁচে থাকলে হাদির সাধারণ মানুষ ছিঁড়ে ফেলতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছিঁড়ে ফেলতে চেয়ে হাদি নিজের হারিয়ে ফেলেছে। হাদি চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে। নেক্সট লক্ষ্যবস্তু কে, সেটা দেখার অপেক্ষায় থাকেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।